পাকিস্তানের একজন যুবক তার স্ত্রীর কবরে মোবাইল রেখে চলে আসছিল। এরপরে কি হয়েছে যদি আপনি জানেন তাহলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। কি এমন ঘটনা ঘটেছিল মোহতারাম হাজিরিন, এই ঘটনাটা পাকিস্তানের ভিতরে ঘটেছিল। এই যুবকের নাম হচ্ছে আদিল। সে একটা বিবাহ করেছেন, তার স্ত্রী বড় সুন্দরী ছিলেন, রূপসী ছিলেন। সে তার স্ত্রীকে অত্যন্ত বড় মহাব্বত করত, ভালোবাসত। এমনকি 20 দিনের সংসার, 20 দিন তার সাথে সংসার করেছে, একবারও তার সাথে সে সহবাস করতে পারে নাই। সে তার স্ত্রীকে অত্যন্ত ভালোবাসত। রাতের বেলা যখন আসতো, আসার পরে যখন একটা পরিকল্পিত একটা ভাব ছিল যখন এই আজকে রাত্রে সে সহবাস করবে, কিন্তু তার স্ত্রী এতটা লাজুক ছিল সে অন্যদিকে মুখ ফিরিয়ে নিতেন। কিন্তু আদিল যুবকটা এতই শান্তশিষ্ট ছিল, যেহেতু তার স্ত্রী একটু শর্মিন্দা লাজুক, এই জন্যে 20 দিন হয়ে গেছে, 20 দিনের ভিতরে একবারও সে সহবাস করতে পারে নাই। হঠাৎ করে আল্লাহ তাআলার বান্দা অনেক দূরে চলে গেছেন, ব্যবসার কাজে অথবা কোনো কাজে সে চলে গেছেন দূরে। যখন সে কাজ করতেছে তার কাছে খবর আসলো, তোমার স্ত্রী তো ইন্তেকাল করেছেন, পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে। এই যুবকটা যখন এই কথা যখন শুনল, পাকিস্তানের এই যুবকটা বলল, আকাশটা যেন আমার মাথার মাঝে পড়ে গেল। যে স্ত্রীকে আমি এত ভালোবাসলাম, যে স্ত্রীকে আমি এত মহাব্বত করি, এত ভালোবাসি, সেই স্ত্রী হঠাৎ করে মারা গেল। নিজের মনটাকে কোনোভাবে সে বুঝাইতে পারে না, আহারে আমি স্ত্রীর সাথে একবারও সহবাস করি নাই, কারণ আমি আমার স্ত্রীকে জীবনের চাইতে বেশি মহাব্বত করি, জীবনের চাইতে বেশি ভালোবাসি। আমার স্ত্রী যেহেতু একটু লাজুক ছিলেন, সেই জন্যে 20টা দিন হয়ে গেছে, একবারও কিন্তু আমি সহবাস করি নাই। এতে করে এই আদিলের মনেও কোনো কষ্ট নাই। সে বুঝতে পেরেছে যেহেতু সে লাজুক, সে একটু শর্মিন্দা, যখন তার শরম লজ্জা যখন ভাঙবে 1 মাস অথবা 2 মাস পরে তো সে তার সাথে আমি মিলিত হবে বা সহবাস করব, এতে কোনো তার মনেও কোনো কষ্ট নাই। কেমন শান্তশিষ্ট একটা যুবক ছিলেন। আর সবচাইতে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, এই যে নারীটা দেখছেন, যেই নারীটা একটা লাজুক, ওই নারীটার তার একটা চাচাতো ভাইয়ের সাথে তার একটা রিলেশন ছিল, প্রেম ছিল, পরকীয়া চলতেছে। যখন শুনলেন যে তার স্ত্রী মারা গেছে, ওই সময় তার স্ত্রী আবার বাপের বাড়িতে ছিলেন, তার শ্বশুর বাড়িতে ছিলেন। ওই যুবকটা গেলেন, গিয়া তার স্ত্রীর চেহারা দেখলেন, কান্না শুরু করে দিলেন, হাউ মাউ করে কান্না শুরু করতেছেন। এই যুবকের তো আর কোনো দোষ নাই। তখন তার শ্বশুর শাশুড়ি, তার আত্মীয় স্বজন তাকে বলতেছে, এই যুবক, আর বাহানা করে কোনো লাভ নাই, আমাদের মেয়েটাকে অত্যাচার করতে করতে তুমি মেরে ফেলছো। যুবকটা তো অবাক হয়ে গেলেন, আমি আমার স্ত্রীকে এত ভালোবাসি, এত মহাব্বত করি, আর তারা বলতেছে আমি নাকি তার অত্যাচার, ডিপ্রেশন, টেনশন দিতে দিতে নাকি তাকে আমি মেরে ফেললাম। এমনকি যুবকটাকে তারা গালিগালাজ শুরু করে দিলেন, হে যুবক, তুমি তোমার স্ত্রীকে বিভিন্নভাবে ডিপ্রেশনের ভিতরে তুমি নিক্ষেপ করেছ, তুমি তোমার স্ত্রীকে শাস্তি প্রয়োগ করেছ, এমনকি আমাদের মেয়েটা আমাদের কাছে কখনোই তার কথা বলে নাই, তোমার এই কথা বলে নাই, তুমি যে তাকে আঘাত করেছো, আঘাতের কথা বলে নাই। যুবকটা বলে, আমি আমার স্ত্রীর জন্য এমনিতে আমি মর্মাহত, যে স্ত্রীকে আমি এত ভালোবাসতাম, এত মহাব্বত করতাম, যে স্ত্রীকে আমি নিয়ে এত স্বপ্নে আমি দেখতাম, আমার আদরের স্ত্রী, আমার মহাব্বতের স্ত্রী মারা গেছে, এটার কষ্ট আমি সহ্য করতে পারি নাই। কিন্তু আমার শ্বশুর বাড়ির লোকেরা আমাকে আরো বিভিন্নভাবে টেনশনের মধ্যে ফেলাইয়া দিচ্ছে। আমার স্ত্রী মারা গেছে, এই সুখটা আমি সহ্য করতে পারতেছি না, তারা আবার আমাকে বিভিন্নভাবে তারা আমাকে হেউ করতেছে, তারা আমাকে ডিপ্রেশনে পালাইতেছে, তারা আমাকে বিভিন্নভাবে কথা তারা আমাকে শোনাচ্ছে। যুবকটাকে তারা হেনস্থা করেছে। তখন যুবক বলতেছে, যেহেতু আমার স্ত্রী, আমার বাড়ির পার্শ্বে গোরস্থানে তাকে দাফন করা হবে। তার শ্বশুর শাশুড়ি বলতেছে, না, জীবিত থাকা অবস্থায় আমাদের মেয়েটাকে তুমি শেষ করে দিয়েছো, তার জীবনটাই সর্বনাশ করে দিয়েছো, আবার কি তার লাশ নিয়ে কি সর্বনাশ করবে? এটা হতে পারে না, আমাদের মেয়ে আমাদের বাড়ির গোরস্থানে তাকে দাফন করা হবে। তখন যুবক চিন্তা করলেন, আমার তো কোনো প্রমাণ নাই, ডকুমেন্ট নাই, আমি যে কতটুকু আমি আমার স্ত্রীকে ভালোবাসতাম, মোহাব্বত করতাম, ঠিক আছে, তারা যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তই তার বাড়ির গুরুস্থানের মাঝে তাকে দাফন করা হয়েছে।
ও মুসলমান বন্ধুরা, পাকিস্তানের এই মহিলাটাকে যখন তার বাড়ির গোরস্থানে যখন তাকে দাফন করা হলো, যখন এই কবরস্থ করা হলো, এ মুসলমান বন্ধু শুনেন শুনেন, আমরা যারা মুসলমান আমরা কিন্তু কবরস্থ করার পরে 48 কদম যাওয়ার পরে আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, রব্বুল আলামিন অল্প কিছুক্ষণ আগে তোমার যে মায়ের বান্দাটাকে কবরস্থ করা হয়েছে, আল্লাহ তার জিন্দেগির গুনাহকে তুমি মাফ করে দাও। আল্লাহ জীবনে যদি কোনো গুনাহ করে থাকে, কোনো অন্যায় করে থাকে, তার পক্ষ থেকে মাফ চাই, ক্ষমা চাই। আল্লাহ তার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। কিন্তু ওই যুবকরা তার স্ত্রীকে এতটাই ভালোবাসত, এতটাই মহাব্বত করত, স্ত্রীর কবরের পাশ থেকে যাইতে পারতেছেন না, রোনাজারি করতেছেন, কান্নাকাটি করতেছেন। হঠাৎ করে একটা যুবক বলতেছে, আর বাহানা করে কোনো লাভ নাই, তাড়াতাড়ি জলদি করে কবর থেকে ওঠো। আর তাদেরকে জানায় দিলেন, এই মহিলার জন্য কোনো দোয়া করা হবে না, তোমরা তাড়াতাড়ি বাড়িতে চলে যাও। যুবকটা বলে, আমি অবাক হয়ে গেলাম, একটা আগন্তুক যুবক, সে বলতেছে তার জন্য কোনো দোয়া করা হবে না, তোমরা বাড়িতে চলে যাও, এই মহিলার জন্য কোনো দোয়া করা হবে না। আর আমাকে বলতেছে তুমি বাহানা করতেছো, চলো, তুমি তোমার স্ত্রীকে মেরে ফেলেছো, আবার তুমি এখানে বাহানা করতেছো, না, এটা করা যাবে না। মুসলমান বন্ধু, এই যুবকের কথাটা শুনে আমার কাছে অদ্ভুত মনে হলো। কারণটা কি? কিসের কারণে তারা আমার সাথে এমন ব্যবহার করতেছে? কারণটা কি? যুবকটা বললেন, আমি বাড়িতে চলে আসলাম, আমার মাত্র 20 দিনের সংসার, যে স্ত্রীকে আমি এত ভালোবাসি, এত মহাব্বত করি, আমি তাকে কেমন মহাব্বত করতাম, 20 দিনের ভিতরে একবার তাকে আমি টাচ করি নাই। কারণ আমি চিন্তা করেছি আমার স্ত্রী যেহেতু লাজুক, 1 মাস পরে হোক অথবা 2 মাস পরে হোক বা 6 মাস পরে হোক, সে তার সাথে আমি মিলিত হবে, আরো পরিচয় হওয়া দরকার। আমি কখনো জোরাজুরিও করি নাই, তাকে এত ভালোবাসতাম, এত মহাব্বত করতাম। এই যুবকরা খুবই তার স্বপ্নের মাধ্যমে তার স্ত্রীকে সে দেখতেছে। সে চিন্তা করলো, আমার মোবাইলে তো আমার স্ত্রীর অনেক ছবি আছে, তাকে নিয়ে বিভিন্ন রেস্টুরেন্টে আমি গিয়েছি, খাবার খেয়েছি, অনেক স্মৃতি আছে, আমি আমার স্ত্রীর স্মৃতিগুলো আমি দেখব। তখন পকেটের মাঝে হাত দিয়ে দেখে পকেটের মাঝে মোবাইল নেই। যুবকটা আজীব হয়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন, হারে সর্বশেষ আমার স্ত্রীর স্মৃতিটাকে আমি আগলে রাখতে পারলাম না, মোবাইলটা কোথায় আমি হারিয়ে ফেললাম। চিন্তা করতে 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 এক পর্যায়ে তার মনে হয়েছে, হারে আমি যে কবরের মাঝে নামলাম, কবরের মাঝে নামার পরে আমার মনে হয় কবরের ভিতরে মোবাইলটা মনে পড়ে আছে। যুবকটা ফোন দিলেন, মোবাইলে যখন ফোন দিলেন, মোবাইলটা রিসিভ করলেন। রিসিভ করার পর অদ্ভুত এক আওয়াজ হইতেছে, অদ্ভুত এক আওয়াজের শব্দ শোনা যাচ্ছে। কে জানে মোবাইলটা রিসিভ করেছেন, কিন্তু কেউ কোনো কথা বলে না। যুবকরা চিন্তা করলেন, যেহেতু আমার স্ত্রীর সর্বশেষ স্মৃতিটা এই মোবাইলের ভিতরে আছে, মোবাইলটা আমার লাগবেই। এবার যুবকটা বুঝতে পেরেছেন, মোবাইলটা আমার স্ত্রীর কবরস্থানের ভিতরে আমি রেখে দিয়েছি, এটা আমার লাগবেই। আমার স্ত্রীর এই মোহাব্বতের যে ছবিগুলা ছিল, তার সাথে কত স্মৃতি আছে, এই স্মৃতিগুলো আমি দেখব। কবরস্থানের যে ম্যানেজার তাকে বললেন, ভাই, কিছুক্ষণ আগে যে মাইয়িতকে দাফন করা হয়েছে সে আমার স্ত্রী, আমার তো গুরুত্বপূর্ণ মোবাইলে কিছু ডকুমেন্ট আছে, প্রমাণ আছে, আমার মোবাইলটা মনে হয় কবরস্থ করা হয়েছে, আমার মোবাইলটাকে যদি আমার একটু লাগবে, কবর খনন করতে হবে। কবরস্থানের দারোয়ান বলতেছে, না, এটা কখনো করা যাবে না, এটা হবে না। কারণ একটা মানুষ যখন মারা যায়, তারা আলমে বরজখে চলে যায়, পৃথিবীর এক জগৎ থেকে আরেক জগতে সে স্থানান্তরিত হয়, আবার তাকে তুমি তুলবে না, এটা কখনো হবে না। দেই নাই। আবার যুবকটা বাড়িতে চলে আসছে, কোনোভাবেই তার মনটাকে সে মানাইতে পারতেছে না। এক পর্যায়ে যুবকটা সিদ্ধান্ত নিয়েছে, আমি কবর খনন করব। রাতের আধারে গিয়ে যুবকটা কবর খনন করলেন। খনন করার পর দেখতেছে কবরের মাঝে কোনো লাশ নাই, কোনো লাশ নাই, মোবাইলটাও কবরে নাই। কি আজীব ব্যাপার! যুবকটা তো বড় টেনশনে পড়ে গেলেন। আহারে, কিছুক্ষণ আগেই তো আমি আমার স্ত্রীকে কবরের মাঝে দাফন করালাম, কবরস্থ করলাম, মনে হয় 5-6 ঘন্টার ডিফারেন্স হবে। এখন আমি আবারও খবর খনন করালাম, কিন্তু কেন জানি দেখতে পাইলাম আমার স্ত্রীর লাশটা তো কবরে নাই।
যুবকটা বলতেছে আজীব লাগলো আমার কাছে, কি যেন লাগলো, আমি তো আজীব হয়ে গেলাম, আমার সাথে এটা কেমন ঘটতেছে। যুবকটা বড় টেনশন করতে 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 এক পর্যায়ে একটা মসজিদের মাঝে চলে গেলেন। এক মুয়াজ্জিন সাহেবের সাথে ওনার ভালো সম্পর্ক ছিল। আবার মুয়াজ্জিন সাহেবকে বললেন, ও আল্লাহ তাআলার বান্দা, কিছুদিন এই যে অল্প কিছুক্ষণ আগে আমি আমার স্ত্রীকে দাফন করলাম, তাকে আমি কবরস্থ করলাম, মোবাইলটা আমি রেখে আসলাম। মনে নাই মোবাইলটা তালাশ করার জন্য যখন আমি কবর খনন করলাম, আমি দেখতে পেয়েছি আমার স্ত্রী কবরের মাঝে নাই, কোথায় যেন উধাও হয়ে গেছে। এবার মুয়াজ্জিন সাহেব বলতেছেন, যুবক তোমাকে একটা কথা বলি, এটা তুমি মন দিয়ে শোনো, কাহারও কাছে তুমি প্রকাশ করবা না। কি? তোমার স্ত্রীর ব্যাপারে তোমাকে আমি একটা অদ্ভুত একটা ঘটনা শোনাই, তুমি শোনো। কি অদ্ভুত ব্যাপার? তুমি যে স্ত্রীকে এত মহাব্বত করতে ভালোবাসতে, তুমি কি জানো তোমার স্ত্রী আরেকটা ছেলের সাথে তার বড় রিলেশন ছিল, সম্পর্ক ছিল, তার চাচাতো ভাইয়ের সাথে তার সম্পর্ক ছিল। যখন পরিচয় নিলেন, নেওয়ার পরে যুবক বলতেছেন, তাহলে তার চাচাতো ভাইয়ের বাড়ি কোথায়? ওই যে ওইখানে তার বাড়ি। এবার যুবকটা তালাশ করতে 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 এক পর্যায়ে চাচাতো ভাই বাড়ি থেকে নক করলেন, দরজার মাঝে নক করলেন। দরজার মাঝে নক করার পরে দরজা খুলে দেখলেন যে স্ত্রীকে কিছুক্ষণ আগে কবরস্থ করা হয়েছে, সেই স্ত্রী দরজার সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দাঁড়িয়ে আছে। অবাক হয়ে গেলেন। স্ত্রী দরজার সামনে দাঁড়িয়ে আছেন। দরজাটা খোলার সাথে সাথে যে স্ত্রীকে এত মহাব্বত করতো, এত ভালোবাসতো, তার জীবন্ত স্ত্রী তার সামনে দাঁড়িয়ে আছে। এবার যুবকটা দেখে চিনে ফেললেন। স্ত্রী তার চেহারা দিকে তাকাইয়া সেও চিনে ফেললেন। স্ত্রী দেখতেছেন স্ত্রীর চেহারার মাঝে এবং তার শরীরের মাঝে বিভিন্ন আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে। এবার তার স্ত্রী যখন ধর মারবে, ওই যুবকটা তার স্ত্রীর হাতের মাঝে এমন করে শক্ত করে ধরলেন। কি ব্যাপার? আমি বুঝতেছি না, কিছুক্ষণ আগে তোমাকে দাফন করলাম, কবরস্থ করলাম, আবার তুমি আমার সামনে, কারণটা কি? কি ব্যাপার? এবার এই তার স্ত্রী তার চোখের পানি ছেড়ে বলতেছে, স্বামী হে, তুমি জানো না, তোমাকে বিবাহ করার আগে আমার চাচাতো ভাইয়ের সাথে আমার বড় রিলেশন ছিল। আমি এমন একটি বিপদে পড়ে গেলাম যে সে আমার বিভিন্ন রকমের অশালীন ছবিগুলা তার কাছে ছিল। সে আমাকে ছবির মাধ্যমে সে আমাকে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করতো, বিভিন্নভাবে সে আমাকে ব্ল্যাকমেইল করে। আর এই যে মৃত অবস্থায় আমাকে যে কবরস্থ করা হয়েছে, আসলে আমি মৃত অবস্থায় নাই, তার পরামর্শ অনুযায়ী সে এই সবগুলা কাজ করা হয়েছে। সে শুধু আমাকে ব্ল্যাকমেইল করে নাই, আমার মা বাবা আত্মীয় স্বজন সবাইকে সে ব্ল্যাকমেইল করেছে। এমনকি সে বলেছে, যদি আমার পরামর্শ অনুযায়ী যদি কাজ না করো, তোমার গোপনীয় যত রকমের ভিডিও আছে সবগুলো আমি প্রকাশ করে দিব। তার কথা শুনতে আমরা বাধ্য হয়েছি। এক পর্যায়ে যুবকটা পাকিস্তানের মনে করেন পাকিস্তানের যে পুলিশ তারা প্রশাসন আছে, তাদের আশ্রয় গ্রহণ করলেন। তখন ওই কুলাঙ্গার যুবককে গ্রেফতার করা হয়েছে। তারপরে ওই নারীটাকে তার আসল স্বামীর কাছে হস্তান্তর করা হয়েছে। মুহতারাম হাজিরিন, আসলেই দেখেন আজকে আমাদের সমাজে রন্দে রন্দে পরকীয়া আমাদের সমাজে চলে আসছে। এই যে পরকীয়া একটা সংসার, ফুটন্ত গোলাপের মতো একটা সংসারকে তছনছ করে দেয়, জীবনটাই শেষ করে দেয়। পরকীয়া প্রেম হচ্ছে তো ভয়ানক প্রেম। এই জন্যে পরকীয়া থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। পরকীয়া প্রেম যদি আপনি করেন, কখনোই আপনি আপনার ঘরের ভিতর শান্তি পাবেন না।